আরে আমি পাথর আনলাম মোহাম্মদকে মারতে, হাত দিয়ে বাঁকা করতে পারি না, হাত দিয়ে লাঠি হয়ে গেছে। হাত কি লাঠি হয়ে গেছে? আরে আমি পাথর আনছি মোহাম্মদকে মারতে, হাত যেমনি অবশ হইতেছে, এই পাথর আমার মাথার মধ্যে নিয়ে ফিরে যায়। এখন কয় মোহাম্মদ তুমি আমার ভাতিজা, সম্পর্কে কারো ভাই, আমি তোমার কাছে মাফ চাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন তোমার মাফের তো কোনো শেষ নাই, যাও মাফ করে দিলাম। এখন আবার ভালো, এখন কি ভয় পাইছে তো বাড়িতে গেছে, হাবাইতেছে। লোকেরা কয় তুমি না মোহাম্মদকে মারতে গেছিলা, এখন দুই রু কোন দিক দিয়ে বের হবে জানালা খুঁজা পায় না। সুবহানাল্লাহ বলে। মারতে তো গেছিলাম, ফা গেছে মাটির সাথে জয়েন হইয়া, হাত গেছে লাডি হইয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখেননি? দেখতেছি না আল্লাহ? আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু সূরা শামস তেলাওয়াত করতেছে, ও জিবরিল আমার বন্ধুরে রাসূল মানে না, এইজন্য নবীর মনে দুঃখ। আবু জাহেল কত নাফরমানি করে আমার বন্ধুর সাথে, জিবরাইল যাও আমি তোমার কাছে ওহী দিয়ে দিলাম, আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও এসে গেছে বাণী। সুবহানাল্লাহ বলেন। ও কত তীক্ষ্ণ নজর আল্লাহ রাখেন। আবু জাহেলের সামসারা কয় নেতা মোহাম্মদের সাথে এগুলি বাদ দেন, আপনি পারবেন না। চুপ কর, আমার আসল নাম জানোস? আমার আসল নাম আবুল হেকাম, আমি বুদ্ধির বাপ। বুদ্ধির কি নামটা মোটামুটি খারাপ না। তোমার নাম কি? এই সুন্দর নাম, মাশাআল্লাহ। তুমি রাব্বি মৃধা, সুন্দর সুন্দর নাম। এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, দেখি একটা ছেলে, এই যে কান ছিদ্রি, কান কি ছিদ্র বোঝেন না? তো জিজ্ঞাসা করলাম, এই ছেলে এদিকে আসো, তোমার কান ছিদ্র কেন? হুজুর মার ঘরে হইয়া বাঁচে না, এই জন্য মা কান ছিদ্র করে টুডা করে দিচ্ছে, আজরাইল যাতে পছন্দ না করে ফিরা চলে যায়। আসেন এরকম মাঝে মাঝে, দেখেন না? দেখেন না কান ছিদ্র করে দেয়। তো বুদ্ধি করছে, 3 ছেলে, কয় ছেলে হয়েছে? 3 ওটার কান ছিদ্র। এমন নাম রাখবো ঘৃণা কইরা মালাকুল মউত যেন ধারেই না আসে। বড় ছেলের নাম ফসা, দ্বিতীয়টার নাম বাসি, তৃতীয়টার নাম ভালোই রাখছিল মুতি, ডাকে মুত্যা। কি ডাকে? কথা বলতে পারেন না? মুত্যা। কি ডাকে? মুত্যা। এই লোকের ভাই থেকে সৌদি আরব, আর বন্ধু দেশে আসতেছে, দোষ দেশে যাবি? হ্যাঁ, এই 25,000 টাকা আমার বাড়িতে পৌঁছাই দিস ভাইয়ের কাছে। দাও। দেশে আসা কদিন পর আসছে, বাড়িতে আছেন? কে? আপনার ভাইয়ের বন্ধু, সৌদি আরব থেকে আসছি। আরে আসেন আসেন, কি ব্যাপার? এই নেন, আপনার ভাই 25,000 টাকা দিয়েছে, ঈদ তো সামনে। ও কি যে কাজটা হইল, ঈদের সামনে 25,000 টাকা, প্রাণটা ঠান্ডা হয়ে গেল। দোয়া করেন আমি আসি। অসম্ভব, না খাইয়া একটা কদম দিতে পারবেন না, বসেন। তো মনে মনে কয় ফেটে যখন একটু খিদা, অল্প বলেন না কেন, অল্প খাইয়েই নেই, বসেন। তো বাড়িওয়ালা ডাক দিছে, ফসা ভাত আন। কি ফসা ভাত খাইতাম? এই যে ভাই শোনেন শোনেন, মাফ করবেন, আমার একদম খিদা নাই। আমি অসম্ভব কথা, না খাইয়া একটা কদম দিতে পারবেন না।
বাসি ডাইলাম কি বাত ফসা ডাইল কি লিগে তার ভাইয়ের সাথে দুস্তি করছিলাম। এই যে ভাই আমার একদম খিদা নাই, আমি আরেকদিন। চুপ করেন, বসেন, না খাইয়া একটা কদম দিতে পারবেন না। মুইত্যা ফানিয়ান কি লেগে সৌদি আরব গেছিলাম আর তার ভাইয়ের সাথে দুস্তি করছিলাম, আজকে জীবনের সাইজ করে দিব। এখন আর কাউরে ডাকাডাকি করে না, নিরানে দরজা খুলে দিছে দৌড়। অথচ আল্লাহ পাক হাসরে ইউদাউনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ডাক দিবেন, ইব্রাহিম। দুনিয়াতে যাদের নাম ইব্রাহিম ছিল তারাও মনে করবে নাকি আমার আল্লাহ আমাকেও ডাক মেরেছে, কোটি কোটি ইব্রাহিমের হাত উঠে যাবে। আল্লাহ বলবেন, এত ইব্রাহিম কারা রে? সুবহানাল্লাহ, আমি তো আমার অরিজিনাল ইব্রাহিমকে ডাক দিয়েছিলাম, খলিলকে। ফেরেশতারা বলবে, আল্লাহ পৃথিবীতে যাদের নাম ইব্রাহিম ছিল তারাও মনে করেছে নাকি তুমি তাদেরকেও ডাক দিয়েছ। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও যাও, আমার ইব্রাহিমের সাথে ইব্রাহিম নামের মানুষ যারা হাত তুলেছে, যাও নামের গুণে আমার ইব্রাহিমের সঙ্গে তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। একটা কথা মনে রাখবেন, ইবাদত বন্দেগীর বাহাদুরি করে কোনোদিন পার হতে পারবেন না। আমি বিরাট পীরজাদা, বিরাট বড় হুজুর, বিরাট পীর, বিরাট ইবাদত গুজার, বিরাট হুজুর, বিরাট ইমাম, বাদ দেন আমি বিরাট ওসিলা কি? আজকের মাহফিলটা আল্লাহ ইচ্ছা করলে আমাদের পরকালের মুক্তি, দুনিয়ার উন্নতির জন্য উসিলা হিসেবে কবুল করতে পারেনি? মারিয়াম, মা মারিয়াম হাত তুলবে। পৃথিবীতে যাদের নাম মারিয়াম ছিল তারাও মনে করবে নাকি আমাকে ও ডাক মেরেছে, কোটি কোটি মারিয়ামের হাত উঠে যাবে। আল্লাহ বলবেন, এত মরিয়ম কারা রে? আমি তো ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছিলাম। ফেরেশতারা বলবে, মাবুদ গো, তারা মনে করেছে নাকি তাদেরকে তুমি ডাক দিয়েছ। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও মরিয়মের সাথে মরিয়ম নামের মানুষ যারা হাত তুলেছে, যাও নামের গুণে মরিয়মের সাথে তোমরাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। উসিলা কি লাগবে? উসিলা লাগবে। আমার ভাইয়ের আবু জাহাল কয়, চুপ কর, আমার আসল নাম জানোস? বুদ্ধির, ভুলে গেছেন নাকি আপনারা? বুদ্ধির বাপ আমি। আজকে এমন ভাবে মারবো মোহাম্মদকে, তোদের কয়েকজন সারা দুনিয়ার কেউ টের পাইবে না। কেমনে? লম্বা, খুব গভীর একটা গর্ত কর। গর্ত করার পরে গর্তের উপরে পাতা চাটাই দিয়ে রাখবি, কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে রাখবি। তোদেরকে ছাড়া পৃথিবীর কেউ টের পাইবে না এর নিচে গর্ত আছে। আমি কম্বল গায়ে দিয়া নকল রুগীর মতো কাঁদতে থাকবো। তুমি গিয়া মোহাম্মদকে বলবা আমি মরে যেতেছি, বাতিজার চেহারাটা একটা নজর দেখতে চাই। বাতিজারে যত দুশ্মনী করি তার কিছু গুণ আছে। রুগীর কথা যদি শুনে আমার ভাতিজা আর দাঁড়ায় না। নবীজি ফরমান, কেউ যদি রুগী দেখতে যায়, যে রুগী দেখতে যাবে তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। গেছে গর্তের উপরে চাটাই দিয়া কাগজ ছিঁড়ে ফেলে রাখছে। এদেরকে ছাড়া পৃথিবী কেউ টের পাবে না, নিচে গর্ত আছে। মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আরে আপনার চাচা মরে যেতেছে, গিয়ে দেখেন কিনা সন্দেহ, শুধু কাঁদতেছে আপনার চেহারাটা এক নজর দেখার জন্য। যাবেন যাবেন, চলো চলো, না ওই রাস্তা না, দেরি হবে। বাড়ির ভিতর দিয়ে সোজা রাস্তা চলেন, এই রাস্তার সামনে কি আছে? জোরে বলেন না কেন? দিনের নবী যাচ্ছেন ধীরে ধীরে, যেতে 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 আমার দিনের নবী যেতে যেতে বাম পা বড় গর্তের পারে ডান পা উঠাইয়া নিচের দিকে নামাইতেছে। ডান পা নিচে নামাইয়া চাপটা দিলে চাটির মধ্যে চাপ পড়বে, আমার নবী গভীর গর্তে পড়ে যাবে। আল্লাহ দেখেন কিনা? জোরে বলেন। আর
আমার ভাইরা, আল্লাহ তাকে দেখে ডান পা আমার বন্ধু যদি চাপ দেয় গর্তে পড়ে যাবে। চাটে এবং নবীজির পা মোবারক মাত্র অত্র অল্প ব্যবধান আছে। আল্লাহ ডাক দেন, জিব্রাইল রে তুমি কোথায়? আমি সিদরাতুল মুনতাহার মধ্যে। ও জিব্রাইল, তাফসীরে লেখে দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা 14,000 বছরের রাস্তা। জুড়ে কোন কত হাজার? 14,000। তাফসীরে লেখে পৃথিবীর জমিন থেকে সিদরাতুল মুনতাহা পৃথিবীর লেটেস্ট রকেট দিয়ে যদি কেউ রওনা দেয়, পৃথিবীর সর্বশেষ যে রকেটটা তৈরি হবে ওই রকেট দিয়ে যদি কেউ রওনা দেয়, সিদরাতুল মুনতাহাতে পৌঁছতে একটু চা দিন তো। কত বছর সময় লাগবে? 14,000 বছর। একটু জোরে বলেন। 14,000 বছর। পৃথিবীতে সর্বশেষ রকেট যেটা তৈরি হবে, ওই রকেটটা যদি উপরের দিকে রওনা দেয়, সিদরাতুল মুনতাহা পৌঁছতে সময় লাগবে কত হাজার? চা দিতে বলছি, চা। আল্লাহ বলেন, জিবরিল রে আমার বন্ধুর পা নিচে নামতেছে, চাটির মধ্যে চাপটা দিলে গর্তে পড়ে যাবে। তুমি আসো কত হাজার বছর রাস্তার উপরে, 14,000। তোমাকে কাজ করতে হবে জিবরিল। তুমি একটা কাজ করো, আমার দোস্তের পাটা চাটার মধ্যে চাপটা দিতেছে, তুমি তো 14,000 বছর রাস্তার উপরে, দোস্তের পাটা চাপ লাগার আগে তুমি যাইয়া আগে আগে নবীজিরে বাধা দিতে হবে। তোমার গায়ে আমি 600 নূরের পাখা লাগাইছি। কয়শো? 600। ও জিবরিল, আমার দোস্তের পা চাটার মধ্যে লেগে যাচ্ছে, তুমি 600 নূরের পাখা বাড়ি মারো। আল্লাহু আকবার। নবীজির পা মোবারক চাটির মধ্যে লাগার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির বাধা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিচে মাটির গর্ত আছে গভীর, পাটা চাপ দিলে পড়ে যাবেন। আল্লাহ পাঠিয়েছে আপনাকে বলার জন্য এখান থেকে ফিরে চলে যান। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফিরে রওনা দিছে, সাথে আবু জাহেলের লোকটা সাথে আছে না? আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু যাবেন না? যাবেন না মোহাম্মদ? তো নবীজি কয় তুই যা। সুবহানাল্লাহ বলেন। গিয়ে দেখে আবু জাহেল কম্বলের ভিতরে কাঁপতেছে রোগীর মতো। তো গিয়া কইতেছে কম্বল ফালাও। কি হইছে? কয় ফাওড়া লাগাইলেই গর্তে পড়ছিল, কেন জানি ফিরে চলে গেছে। কই? ওই দেখো না, কম্বল ফালাই আবু জেহেল দিছে দৌড়। দাঁড়াও দাঁড়াও বাতিজা দাঁড়াও, সামনে যে গর্ত আছে এই কথাটা আবু জেহেলের ব্রেন থেকে আল্লাহ মুছে দিছে, নিজেকে পড়ছে গর্তের ভিতরে। ভলিউমটা বাড়ায় সুবহানাল্লাহ বলেন। পরের জন্য গর্ত করলে নিজে পরে মরতে হয়। বলেন, পরের জন্য গর্ত করলে নিজে পরে মরতে হয়। পরের ইজ্জত নষ্ট করলে নিজের ইজ্জত নষ্ট হয়। বলেন, পরের ইজ্জত নষ্ট করলে নিজের ইজ্জত নষ্ট হয়। পরের জন্য হিংসা করলে নিজে জ্বলে মরতে হয়। বলেন, পরের জন্য হিংসা করলে, বলেন, পরের জন্য হিংসা করলে নিজে জ্বলে মরতে হয়। পরের জন্য হিংসা করলে নিজে জ্বলে মরতে হয়। নবীজি বলেন, উম্মতেরা রে, তোমরা কারো জন্য হিংসা করো না। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুল হাতাবিন নার। নবীজি ফরমান, উম্মতেরা শুকনা কাঠের মধ্যে আগুন লাগাই দিলে
আগুনটা শুকনা কাঠ যেমন যারা আঙ্গার করে দেয়, তুমি যদি হিংসাও করো, ইবাদত করো, হিংসার আগুনে তোমার বন্দেগী জ্বালায়া সব আঙ্গার করে দিবে। পরের জন্য হিংসা করলে, বলেন পরের জন্য হিংসা করলে নিজে জ্বলে মরতে হয়, পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়। আপনাদের মনে কষ্ট হয়? কথা বলে কষ্ট হয়? বলেন পরের জন্য ফাঁদ পাতিলে নিজে ফাঁদে পড়তে হয়। কে পড়ছে? পড়ছে কে? আবু জাহেল। বংশের লোকেরা আমার দি শ্বাস বন্ধ হয়ে যায় রে, এত গভীর। তুমি তো কইছিলা সুবহানাল্লাহ, আমারে তো কেমনে তোর এত গভীর? কয় রশি ফালা, আমি রশি ধরবো, তোরা টাইনা তুলিস। এত বড় রশি, মাফ চাই তোর কাছে, বাসা আমারে। ছাড়ছে রশি, রশি ছাড়তে 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 ধর, আর 4 আঙ্গুল নিচের দিকে দিলেই ধরতে পারবো। কয় আঙ্গুল? আর তো রশি নাই। নুয়া নুয়া দে, কি করে দে? আল্লাহ বলেন মাটি রে ও মাটি, আবু জেহেলকে নিয়ে 3 হাত নিচে নেমে যা। আরে 4 আঙ্গুল দিক 3 হাত হয়ে গেছে রে। মাটি শুনবেনি আল্লাহর কথা? আবু আতস খাকে বাদো বান্দায়ান, বামানো তো মুর্দা বাহক জিন্দা। কাজ কর, 3 হাত এটার সাথে ইয়ে কর। কথা বলেন না কেন? জোড়া লাগা। আল্লাহ বলেন তোমরা জোড়া লাগাইতে থাকো, আমি মাটির নিচে যাইতে বলতে থাকি। জোড়া যত বেশি দে মাটি তত নিচে যায়, জোড়া যত বেশি দেয় আবু জেহেলকে নিয়ে মাটি তত, বলেন না কেন? আবু জেহেল কয় বংশের লোকেরা রে, আমি বুঝেছি আমারে বড় গজবে ধরেছে, আমারে গজবে ধরছে রে। কান্দে, কি করে? জুড়ে বলে না, কি করে? কান্দে, কান্দে। ও লোকেরা, তোরা সারা জীবন চেষ্টা করলো আমারে তুলতে পারবি না, আমার ভাতিজা মুহাম্মদ রে খবর দে। লোকেরা কয় সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করলা, আমরা এত লোকে পারি না, তুমি কই মুহাম্মদকে খবর দে। আমার ভাতিজার আসল রং তোরা দেখোস নাই। সুবহানাল্লাহ। আমার ভাতিজা আমারে কেমনে উঠাইবে তোরা দেখলে পাগল হয়ে যাবি। আমার ভাতিজারে খবর দে। কয়টা বাজে আপনাদের ঘড়ি? কয়টা বাজে? 11টা। তাহলে থাক, আজকের মতো এখানে হচ্ছে না, রাত হয়ে গেছে। দেখেন রাত হয়ে গেছে। জি না, আমি এত অলম্বা বাস করি না। জি না, জি না, থাক। আরে কেমনে শেষ করবে? আপনারা গিয়ে দেখেন, বাইরে গিয়ে দেখেন, শীতে একদম ধরে যাবেন। আরে সূর্য ডুবে গেছে, চন্দ্র ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, কষ্ট। আমি এত লম্বা ওয়াজ করি না বাবা, থাক আজকের জন্য আমার ছুটি দিয়ে দেন বাবা। আরে লাগবে কি লাভ হবে? আমি এত লম্বা ওয়াজ করি না বাবা, শেষ করা যাবে না তো? আল্লাহর কালাম শেষ করা যায় নাকি? তুমি জালিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, তুমি জালিল ও জব্বার, তুমি রহিম ও রহমান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণ। কি করা যায় না?
আল্লাহর গুণগান কি করা যায় না? তো আমার দিকে শেষ করেন হুজুর, শেষ করেন। নিজেই তো শেষ করা যায় না গুণগান। থাক বাবা, আমাকে ডেলি ওয়াজ করতে হয়। আমি রাজবাড়ী ডিস্ট্রিক্ট থেকে ওয়াজ করে আসছি কালকে। আজকের আলোচনা এখানেই শেষ করে দে বাবা। আরে আরে করবে, আমনে করেন না। আলহামদুলিল্লাহ, মনে কষ্ট নিয়েন না বাবা। আপনার কি নাম? আবিদ হোসেন। ওর এবাদতের নাম, সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনাদের আবদার আমি একটু রক্ষা করতেছি। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আচ্ছা, একটা কথা বলেন, আমরা কি চিরকাল পৃথিবীতে থাকবো, না এই দুনিয়া থেকে মরতে হবে? মরতেই হবে। কথা বলেন। সবাইকে মরতে হবে? বলে কি এখানে আজকে যারা আমরা আছি সবাই মরবো? জন্ম হলে মৃত্যু নেই। আগে সবাই মারা যাব? হাত তুলে বলেন কে মরবেন না। 1 2 3। আরে সাহস তো কম না, মানিকগঞ্জের মানুষ তো। হ্যাঁ, ও বুঝতে পারে নাই না। আমি তো ভয় পেয়ে গেছি যে এখানে আবার কি লোক জীবনও মরবে না। ঠিক আছে, ও বুঝতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার, জোরে শুনুন। এই যে রাজা আর রানী দুইজনে ঝগড়া করছে। রাজা বাদশার ঝগড়া তো সহজে লাগে না, লাগলে সহজে। আমরা সাধারণ মানুষের স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? ঝগড়া হয় সহজে, সরেও। রাজা বাদশার ঝগড়া, রাজা আর রানী সহজে ঝগড়া লাগে না, লাগলে সহজে। কাইলবি কিতাবে লেখে রাজা রানী দুইজনে ঝগড়া। এক বিছানায় ঘুমায়, একজন শুয়ে থাকে দক্ষিণ দিকে, আরেকজন শুয়ে থাকে উত্তর দিকে। গায়ে গায়ে লাগে, কথা কয় না। তো স্বামী মনে মনে কয়, রাগ ভাঙানোর জন্যে রাজা কয়, আমি যদি আগে কথা বলি, আমি না স্বামী, আমার দাম আছে না? বিবি মনে মনে কয়, আমার কি পাওয়ার কম, আমি না রানী, আমি কেন আগে কথা বলবো? কেউ কথা বলে না আগে। রাগ ভাঙ্গে না। 3 দিন 3 রাত ঘুম তো সহজে হয় না। আজকে বাদশার একটু ঘুম এসে গেছে চোখের মধ্যে। হঠাৎ করে মুয়াজ্জিনের ধ্বনি শুনেছে, আজানের ধ্বনি। ঘুম ভাঙলো। বাদশা যে রাগ করেছিল মনে নাই। বেগম, বেগম, ই কোন নামাজ কি আজান হ্যায়? ই এশা কি? এ তো ফজর কি হ্যায়? এটা কোন নামাজের আজান বেগম? এটা কি এশার নামাজ না ফজরের? বেগম কয়, ধরা খাইছো তুমি, আগে কথা বলছো, আমি এত তাড়াতাড়ি উত্তর দেব না। আমার কি ফাওয়া কম? কথা বলে না। বাদশা টের পেয়ে গেল, আর রাখছিলাম, হঠাৎ কথা বলে ফেলছি, আমার তো মনে নাই। বিবির তো উচিত ছিল আমি যখন কথা বলেই ফেলছি, সে আমার সাথে মিল দেওয়া দরকার ছিল। আমি নিজে বললাম, তারপরেও সে কথা বলল না। বাদশার মেজাজ করা হয়ে গেছে। সকালে বলছে, ও উজির ওমারারা, আমার ঘোড়া রেডি করো, মেজাজ বড় করা হয়ে গেছে, আমি একটু ভ্রমণ করে আসি। ঘোড়ার মধ্যে বিছানা দিয়ে দাও। রাজিকো পোশাক লাগায়া, তরবারি কোমরে লাগায়া চলছে বাদশা সফরে। চলছে, রওয়ানা, ভ্রমণ করতেছে। মেজাজটা কন্ট্রোল করতে পারে না। 3 দিন 3 রাত্র বিবির সাথে রাগ হইলাম। আমি বাইরে বাই কথা বলে ফেললাম, তো সে কথার উত্তর দিল না। আমার বিবি হইয়া এত বড় বাহাদুরি দেখায়, আমার মনটা তো কন্ট্রোল করতে পারলাম না। ধোয়া দিয়ে দৌড়ায়, যায় যায়। রাজধানী থেকে মনে করেন আসতেছে মানিকগঞ্জে, আপনাদের এদিকে আস্তে আস্তে গুলিস্তান থেকে রওনা করেছে। আস্তে আস্তে হেমায়েতপুর আসছে, আপনাদের এদিকে রাস্তায় টার্ন নিছে।
দৌড়াইতেছে ঘোড়া, হঠাৎ দেখে একটা মুসাফির, পাগড়ি মাথায়, লম্বা জামা, ঘোড়ার সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম। বাদশা কয় সাহস তো কম না, হে মোল্লা, হে মৌলবী, রাস্তা ছাড়। চেহারা দেখলে বোঝো না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। পোশাক দেখলে টের পাও না মোল্লা? হে পাগড়িওয়ালা মৌলবী, রাস্তা ক্লিয়ার কর। আমি একজন বাদশাহ, আরেকটা বাদশাহ যদি সালাম দিতাম, আমি সালামের জবাব দিতাম। রাস্তা ক্লিয়ার করো। দৌড়াইতেছে ঘোড়া, বেগমের সাথে রাগ আসতে আসতে আপনাদের সিংহাইয়ের এখানে পার হইয়া এই যে ফেরিঘাট, কি বলে এটা, মনে করেন বালির টেকের কিনারে এসে গেছে। আপনার নজর করে দেখে হেমায়তপুর যেই পাগড়িওয়ালা সালাম দিয়েছিল, ফেরির কাছে এসে দেখি আবার ওই পাগড়িওয়ালা আসসালামু আলাইকুম। বাদশা করে কেনা হেমায়তপুর সালাম দিছিল, আবার দিয়ে হেমে, আরে নাকি আমি ঘুরে আবার হেমায়তপুর এসে পড়লাম। তুমি না হেমায়তপুর সালাম দিয়েছিলা, আবার দিয়ে এখানে কথা আছে, বলো। ও বাদশাহ, আপনি আছেন ঘোড়ার পিঠে, আমি আছি নিচে দাঁড়ায়া, উঁচায় আর নিচায় এমনি কি কথা হয়? কেমনে কথা হবে? নামেন, ঘোড়া থেকে নামেন, পাশে জায়গা আছে বসি, পাশাপাশি। আপনি আপনার মনের কথা বলেন, আমি আমার মনের কথা বলি, তারপরে দুজনে বিদায় হইয়া যায়। বাদশা কমর থেকে তলোয়ারটা বের করে কইরে, পাগড়িওয়ালা মুসাফির, এমনি 3 দিন বিবির সাথে রাগ, আবার তুই শুরু করছিস খামখানি। এটা বাদশারে গোড়ার থেকে নামাইয়া পাশে বৈশা কথা বলবি, দেখছিস তরবারের আঘাতে 2 টুকরা করে দেব। মুসাফির একবার হাতের ঘড়ির দিকে চায়, আর একবার বাদশার চেহারার দিকে চায়। নজর করে দেখে ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে। দর্শে বাদশার সাদের কলায় টান দিয়া, আসার দিয়া সোজা করে দাঁড় করে কয়, বাদশারি ভালো করে তাকাইয়া দেখো, আমি তোমার মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। বাদশা পেশাব পায়খানা করে দিছে। মুসাফির রে, আজরাইল রে, হেমায়তপুরে কেন বলো নাই তুমি আজরাইল? আগেই তো তোমার কাছে মাপ চেয়ে নিতাম। আজরাইল রে, 3 দিন পর্যন্ত বিবির সাথে কথা বলি না, একটু সময় দিবা। কত চুনি পান্না, কত হীরকখণ্ড গোপন জায়গায় লোকায় রেখে এসেছি, আমার বিবিও খবর জানে না। একটু সময় দিবা রে আজরাইল, বাড়িতে যাইয়া বিবির কাছে আমার গোপন সম্পদের খবরটা বলে আসি। মালাকুল মউত বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। বাদশা গো, মৃত্যুর টাইমটা আগানো পিছানো ক্ষমতা আমার না, তোমার ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে। কিতাবে লেখে, একটা বকরি পিছনে 2টা পা গাছের ডালে বেঁধে বকরিকে জবাই না করে চামড়াগুলি টানতে টানতে জিন্দা বকরির চামড়া টেনে চির চির করে ছিঁড়ে দিলে জিন্দা বকরিতে যেমন কষ্ট পায়। আল্লাহু আকবার, জোরে। এই বাদশাকে আজরাইল আলাইহিস সালাম এর থেকে লাখো কোটি গুণ বেশি কষ্ট দিয়া বাদশার রূহ লইয়া বিদায় হইয়া যায়। কাইলবি কিতাবে আরবিতে ঘটনাটা লেখা, এখনো মালাকুল মউতের কাজ শেষ হয় নাই। রাস্তা দিয়ে যায়, ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় আল্লাহর একটা নামাজি বান্দা ডাকতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজি সুবহানাল্লাহ পড়তেছে, পিছনে ফিরে দেখে একটা মুসাফির পাগড়িওয়ালা। ওয়ালাইকুম আসসালাম। এই নামাজি, তো বাড়ির থেকে ঘুরে আসেন। কেন, খিদা লাগছে তোমার? না, বাড়িতে যান, ঘুরে আসেন। কেন, টাকা পয়সা চাও? আরে না, বাড়িতে ঘুরে আসেন। মুসাফির, তুমি কেন বলো বাড়িতে যাওয়ার জন্যে? আমার বাড়ির বিছানা বহুদিন নামাজের জামাত থেকে আমাকে দূরে রেখেছে। জানো না রে মুসাফির, তাহাজ্জুদের সময় আমি মসজিদে আসি, নামাজ আদায় করি, ফজরের আজান হয়, ফজরের নামাজ পড়ি, নামাজ শেষ বারান্দায় বসি, তাসবিহ তাহলিল করি, দুরূদ শরীফ পড়ি, দুরূদ সালাম পড়ি। মুসাফির, বেলা যখন একটু গরম হয় এশরাকের নামাজ পড়ি, তারপরে রে মুসাফির ধীরে ধীরে আমি বাড়িতে যাই, অন্য কোনো কাজে যাই না। তুমি আমারে বারবার বলো বাড়ি যেতে, আমার এই বাড়ির খাটের বিছানা বহুদিন আমারে এমন ঘুম দিয়েছে, নামাজের জামাত ধরতে পারি নাই। মুসাফির কয়, নামাজি রে আমার দিকে আবার ফিরে তাকাও। আল্লাহু আকবার, জোরে বলেন। মালাকুল মউতের আসল চেহারাটা যখন তুলে ধরলো, নামাজি চিৎকার বেড়ে উঠল, আপনি কে? কয় আমি মালাকুল মউত আজরাইল। আজরাইল রে, একটু সময় দিবা। এখন সময় চান? একটু আগে না বলছিলাম বাড়ি থেকে ঘুরে আসেন, কি জন্য সময় চান? আজরাইল রে, বাড়িতে যাওয়ার জন্য সময় চাই না রে। কি জন্য সময় চান? তোমার চেহারা দেখে আমার অজু নষ্ট হয়ে গেছে। আজরাইল রে, মালাকুল মউত, এটা কথা মনে রাখবেন। আমার আব্বা এই ওয়াজটা করতেন, প্রত্যেকটা মানুষের বাড়ির দরজার মধ্যে যার যার মৃত্যু প্রত্যেকটা দিন 5 বার গিয়া ওয়ার্নিং দেয়, আল্লাহর বান্দা বাড়িতে শুনি, এই বাড়িঘর ছেড়ে কিন্তু তোমাকে কবর দেশে ঢুকতে হবে। কয়বার ডাকে? আমার আব্বা মস্ত বড় ওলিউল্লাহ ছিলেন, আমাদের বাড়িতে গেলে দেখতেন কি খেলা। আব্বা কত বড় দরজা নিয়ে শুয়ে রয়েছেন সেখানে, তোরা কে যাবি রে আয়, দেখবি যদি আয়, ফাতিহা বাদে অলির বাজার বানাইছে আল্লাহ, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, ফাতিহা বাদে অলির বাজার বানাইছে আল্লাহ। কত পাপী দোয়া মাঙ্গে দরবারে আসিয়া, দোয়া করা মোরে হযরত শাহ ফাতেহা বাদাউলিয়া, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, ফাতেহা বাদে অলির বাজার বানাইছে আল্লাহ। হযরত সাম কয়,
আমি না বলছিলাম একটু আগে বাড়িতে যেতে, কয় আজরাইলে বাড়িতে যাওয়ার জন্য সময় চাই না। দেখেন ওই বাদশা সময় চেয়েছিল গোপন সম্পদের খবর বিবির কাছে বলার জন্য, নামাজি সময় চায় আজরাইল তোমার চেহারা দেখে আমার ওযু নষ্ট হয়ে গেছে, একটু সময় দিবা, আমি একটু ওযু করব, আমি 2 রাকাত নামাজ পড়বো। আজরাইল রে, আমি যদি সেজদাতে যাই আমার রুটা বের করে নি আল্লাহর দরবারে চলে যাইবা। ডিফারেন্সটা কত? there are far difference between two, দুজনের মধ্যে অনেক ব্যবধান। বাদশা সময় চায় গোপন সম্পদের খবর বলার জন্য, নামাজি খবর চায় একটা সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। गरचे सजदा जमीने फर्श होता आसुजुदम बरफ्ते अर्श खोदा। আপনি যে সেজদা করেন জমিনে, নামাজি আপনার কপাল লাগান, আপনি তো জানেন না আপনার কপালটা যেখানে লাগবে, কপাল লাগার আগে আগে আল্লাহর কুদরতি 2টা পা আপনার কপালের তলায় সুন্দর করে বিছায়া রাখে। এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না চিরকাল। আমেরিকা গেলে বৈদেশিক মুদ্রা নিতে হয় ডলার, লন্ডন গেলে বৈদেশিক মুদ্রা নিতে হয় পাউন্ড, সৌদি আরব গেলে বৈদেশিক মুদ্রা নিতে হয় রিয়াল। আমরা যে আমাদের আসল দেশে যাব পরকালে, ওই দেশের মুদ্রার নাম হলো বন্দেগি। কি নাম? কি নাম? বন্দেগি। আর সব আপনি লেখাপড়া করেন, কাজকর্ম করেন, দোকানদারি করেন, চাষাবাদ করেন, মাছ ধরেন, গাড়ি চালান, আপনি যদি দুনিয়ার সবটি কাজ আল্লাহর স্মরণে যদি করতে পারেন, জিন্দেগি আপনার পুরা জিন্দেগি হয়ে যাবে বন্দেগি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবী, আমরা তো আরামের ইসলাম পেয়েছি, হ্যাঁ মজা স্বাদের ইসলাম পেয়েছি, আরামের ইসলাম। আমার নবী কত কষ্ট করে দিন প্রচার করেছে। বুখারী শরীফে লেখে, এই যে বুখারী শরীফে লেখে নবীজির যুগে একটা কুস্তিগির, তার সাথে কুস্তি কেউ পারে না, কেউ পারে না। নাম শুনলেই ভয় পায়, কুস্তি করবে থাক দূর। সে যেই রাস্তা দাঁড়িয়ে থাকে পাবলিক ভয়ে অন্য রাস্তা দিয়ে যায়। একদিন নবীজি দেখে কুস্তিগির মাঠে বকরি চড়ায়, নবীজি দিনের কাজে এই রাস্তা দিয়ে রওনা দিছে। কুস্তিগির কি আমার রাস্তার মধ্যে দেখলে পাবলিক অন্য রাস্তা দিয়ে যায়, আর মুহাম্মদ আমার দেখার পরও এই রাস্তা দিয়ে আসতেছে, আসো সাইজ করে দিব। কি করে দিবে? মুহাম্মদ আমাকে চিনতে পেরেছো? চিনব না মানে? তুমি না বড় কুস্তিগির, তোমার সাথে কেউ পারে না, তুমি যেখানে থাকো মানুষ অন্য রাস্তা দিয়ে যায়, তুমি যে আসলা, আমি আসলাম আর কি। ও তাহলে কাছে আসো, কাছে আসো। কেন? টেস্ট করব। কি করবে? কাছে আসো, টেস্ট করব। কি টেস্ট করবা? তোমার আল্লাহর শক্তি বেশি না আমার ভগবানের শক্তি বেশি? টেস্ট করব। কুস্তি করতে চায়। নবীজি কয় তোমার সাথে জাতাজাতি করার জন্য আল্লাহ আমারে ফাড়ায় নাই, বহুত কাজ আছে আমার। নবীজি যত নিষেধ করে কুস্তিগির তত আরো কাছে। আল্লাহ দেখেননি? আল্লাহ বলেন দোষ দোষ, তার বাহাদুরিটা আমার সহ্য হয় না। আপনি একটা কাজ করেন, তার হাতের কবজাটার মধ্যে ধরেন। কোন জায়গায় ধরতে হয়? কোনটা কবজা? কোনটা? আল্লাহ বলেন তে যখন বাহাদুরি করে তার হাতের কবজার মধ্যে ধরেন। ও দোষ, আপনি চিন্তা করবেন না, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ 4000 কুস্তিগিরের শক্তি ঢুকাইয়া দিলাম। কয় হাজার? 4000। দোষ ধরেন। ধরছে আমার নবীজি তার হাতের কবজায়। কিতাবে লেখে বেশি কিছু করে নাই, হালকা একটা সিবানি দিছে। কি দিছে? নজর করে দেখে কুস্তিগিরের চোখ দিয়া টল টলায়া রক্ত ঝরে। কয় হাজার কুস্তিগিরের শক্তি ঢুকাই দিছে? 4000। টান দিয়া নবীজি
কুস্তিগিরে উঠায় চরকির মতো ঘুরাইতেছে। আল্লাহু আকবার, জোরে। কুস্তিগিরি কয় সাইরা দাও, সাইরা দাও। নবীজি কয় আমি কাউরে সারি না, ছুটলে এমনি ছড়ে। সুবহানাল্লাহ বলে। আমারে যিনি ধরতে কইছে আমি ধরছি, ছোড়ানোর মালিক তো উনি। সুবহানাল্লাহ বলে। ছোড়ানোর মালিক কে? আল্লাহ। অনেক দূরে গিয়ে পড়ছে, মনে মনে করে কি বেজ্জিত হইলাম রে মুহাম্মদ, তুমি যখন আমারে ধরছিলা আমার ভগবানের নজরটা আমার দিকে ছিল না, এখন কিন্তু পুরোপুরি নজর আইছে। নবীজি কয় তোমার 33 কোটি ভগবান ধরে নিয়ে আসো, যাও। নবীজি আবার ধরছে তার কবজায়। এইবার দইরা টান দিয়ে উঠে আগের থেকে আরো 1000 গুণ বেশি ঘুরাইতেছে। এখন কয় মাফসাই আমারে সাইরা দাও। নবীজি কয় আমি কাউরে সারি না, ছুটলে এমনি ছড়ে। কয় কোন সময় ছুটবে? নবীজি কয় জানি না। সুবহানাল্লাহ বলে। আমি কেমনে বলবো কোন সময় ছড়ে? ছোটানোর মালিক কে? আল্লাহ। অনেক দূরে একটা টিলার মধ্যে গিয়ে পড়ছে। এবার 2 হাত করো জোরে, কয় মুহাম্মদ তুমি যে আল্লাহর পয়গম্বর, আর কোন প্রমাণ আছে নি দেখাইতে পারবানি? আল্লাহর নবী নজর করে দেখে মাঠের মধ্যখানে বিরাট একটা গাছ দেখা যায়। নবীজি বলেন গাছ রে, ও গাছ, আল্লাহর হুকুমি অর্ধেকটা গাছ জমিনে থাকো, উপরের অর্ধেকটা আমার কাছে আসো। সুবহানাল্লাহ। যখন বলছে আল্লাহর হুকুমে অর্ধেকটা গাছ জমিনে থাকো, বাকি অর্ধেকটা আমার কাছে আসো, নজর করে দেখে উপর অর্ধেকটা গাছ ঝুলতে ঝুলতে তাজিমের সাথে নবীজির দিকে আসতেছে। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহর কথা যদি মানি আমরা, আমার আল্লাহ দয়াময়, বলেন আমার আল্লাহ দয়াময়। আল্লাহকে দেখিবার মোর মনে লয়, বলেন আমার আল্লাহ দয়াময়। আল্লাহকে দেখিবার মোর মনে। আল্লাহকে দেখতে মনে চায়? আজকে বলেন কেন মনে চায়? জোরে বলে মনে চায়। আজকে দেখতে চান? সাহস তো কম না। সুবহানাল্লাহ বলেন। দেখতে পাবেন ইনশাআল্লাহ। নবীজি ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতি কামালি। নবীজি ফরমান আকাশের চাঁদ দেখো যেমন, পূর্ণিমার চাঁদ যেমন দেখো পরিষ্কার, আমি আল্লাহকে দেখবা আরো পরিষ্কার। हो रगलमन जितने नेमत है तो, हो रगलमन जितने नेमत है तो, सबसे बेहतर नेमतें दीदार तो, सबसे बेहतर नेमतें दीदार तो। এই যে আমি কি বলছিলাম কথাটা, আমরা জীবনের সবগুলি কাজ যদি আল্লাহ স্মরণ করতে পারি, জিন্দেগি পুরা জিন্দেগি হয়ে যাবে বন্দেগি। ওয়ামা খালাক الجن والإنس إلا ليعبدون. الله أكبر. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا তুরজাউন। ভাইরা, আজকের মতো আলোচনা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব। আল্লাহ বাঁচায় রাখলে আবার হবে কোনো দিন। তবে আমি আপনাদেরকে এমনি বিদায় দেব না, আল্লাহর কাছে খাস একটা দোয়া। কি দোয়া? খাস। জোরে বলেন খাস। এর আগে তওবা করব, দরকার আছে? দরকার আছে? আমিও তওবা করব। একটু দুরূদ শরীফ পড়তে পারবেন? জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
سيدنا জোরে ওয়ালা গাড়ির মধ্যে তাদের ঘুমায় আছে থাপ্পড় দিও এটা ব্যাগের মধ্যে একটা কিতাব আছে নিয়ে আসো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শোনেন শোনেন এই গাড়ির চাকা তৈলে ঘুরে কপালের চাকা দোয়ায় ঘুরে কপালের চাকা ভাগ্যের চাকা দোয়ায় ঘুরে মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এ দুনিয়া মুসাফির খানা জানো না কি খানা কি খানা এ দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ আসলো গেল রইল না জোরে কত মানুষ আসলো গেল রইল না আল্লাহুম্মা জোরে সাল্লি এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ বাড়ির পাগল জমিনের কারবা বাড়ি কারবা ঘর কারবা কি এটা বলেন না আল্লাহ আরে বাবা ডাক্তার দেন না আল্লাহ যদি হয় না আল্লাহ আরে হয় না তো আল্লাহ কারবা বাড়ি কারবা গরু কারবা কি অন্ধকার কবরে হবে বসতি জোরে অন্ধকার কবরে হবে বসতি জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হালাল হারাম বেঁচে চলতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হিংসা করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মানুষের হারাম খাবো না ইনশাআল্লাহ মেয়ে লোকদের জন্য কথা বলে মা গো ও মা বোনেরা শুনেছি অনেক মহিলারা ওয়াজ শুনতে এসেছেন আমার নবীজি ফরমান মেয়ে লোকেরা জান্নাতি হওয়া অনেক সহজ আল্লাহ নবী ফরমান 4টা আমল যদি মেয়ে লোকেরা করতে পারে ফাতাদখুলুল জান্নাতে ফি আইয়িবাবিন শাদ নবীজি ফরমান উম্মতেরা রে মেয়ে লোকেরা যদি 4টা আমল করে কয়টা যদি 4টা আমল করতে পারে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে আল্লাহ বলবেন যে এই দরজাটা পছন্দ করো আমার জান্নাতে প্রবেশ করো বাধা দিব না আর কয়টা আমল কয়টা 4টি
মেয়ে লোকেরা ভালো করে শোনেন, আলমার আতো ইজা সাল্লাত খামসাহা, নবীজি ফরমান যে সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। 2 নম্বর সামাত শাহরাহা, যে সমস্ত মেয়েরা রমজান রোজা ঠিক মতো আদায় করবে। 3 নম্বর আহসানাত ফারজাহা, যে সমস্ত মেয়েরা জিনা ব্যভিচার করবে না, সতীত্বতে রক্ষা করবে। 4 নম্বর ওয়া আতাত বালাহা, যে সমস্ত স্ত্রীর মধুর ব্যবহার, কি ব্যবহার? যে সমস্ত নারীর মধুর ব্যবহার দিয়ে স্বামী স্ত্রী জীবনটা মধুময় করে তুলবে। আপনাদের একটা কথা জানা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। বলেন, সংসার সুখের হয় রমণীর। রমণী কি? যার চরিত্র ভালো, যার আচরণ ভালো তাকে বলে রমণী। রঙের রমণী না, কাজকর্মে গুণে গুণাবলিতে রঙিন তাকে বলে রমণী। বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। নবীজি ফরমান, এই 4টা আমল যে সমস্ত মেয়ে লোকের কাছে পাওয়া যাবে, আল্লাহর বন্ধু বলেন ফাতাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শাত, এই নারীর জন্য 8 জান্নাতের 8টা দরজা খুলে বলবেন আল্লাহ, ও মহিলা যেই দরজাটা পছন্দ করো ওই দরজা দিয়ে আবার জান্নাতে ঢুকো, আমি আল্লাহ বাধা দেব না। মা গো মা, পর্দা পুশিদার মতো চলতে হবে গো মা, কোনো বাহানা করে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়। উচ্চ কণ্ঠে বলবো আল্লাহুম্মা আমিন। সাধারণ জিনিস নিয়ে ঝগড়া করেন না। মিলাদ শরীফে কে দাঁড়ায়? কে দাঁড়ায় না? নবীজির সম্মান যে করে করুক, এটা তো ভালো কথা। আরেকজন না করলে না করুক, কি বলেন? কি বলেন? যে খায় খাক, না খাইলে সিলেটে আছে গন্ডগোল। একদল কয় ওলা দোয়ালিন, আরেক দলে বলে ওলা জোয়ালিন। একদল হইল দোয়ালিন, আরেক দল কথা কয় না, আরেক দল। তো এক মাহফিলে 2 দলের মাওলানা দাওয়াত দিছে, 2 রকম ওয়াজ করছে। লাগছে মাহফিলে গন্ডগোল। কি লাগছে? দোয়ালিন ওয়ালায় জোয়ালিন নে ফিডায়, জোয়ালিন ওয়ালায় দোয়ালিন ফিডায়। এই বড় লাঠি দিয়ে দিছে, তো গিয়া দেখে আরেক লোক রাস্তার পাশে পেশাব করতে বইছে। এই মোটা লাঠি দিয়ে কতই দোয়ালিন না জোয়ালিন। হ্যাঁ, উপরে দিকে চাই ভাই আমি নামাজই পড়ি না। কিসের দোয়ালিন আর জোয়ালিন? নামাজে পড়ি না, নামাজের খবর নাই হুজুর। এই ভাই আমার বাইরে, আমি তো কিসের দোয়ালিন আর জোয়ালিন, আমি একদম বেনামাজি। যা বাচ্চা গেলি যাবো কই? চলেন, দিনের নবীর ইজ্জত করলে, সম্মান করলে এটা আরেকজনের তো ভালো লাগাই দরকার। কি বলেন? কি বলেন? কিন্তু ঝগড়া করা উচিত নয়। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করে দেয়। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। চলো, দোয়ার আগে আমরা সকলে একটু তওবা করি। আমিও তওবা করব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আপনাদের যদি কষ্ট না হয় একটু নামাজের মতো বসে তওবাটা করি। ওহ, এই জিল্লুর রহমান সাহেব কোথায় আছেন? আসেন, এই যে আসেন। নেতা কই? নেতা, লিডার। দোয়ার আগে আমরা তো আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আরে কি নাম না? আবিদ হাসান আছেন, আরো অনেক যুবকরা আছেন, চারদিক বসে রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে দাওয়াত দিব বাবা। আমার বাড়িতে পীর ফাতেহাবাদ দরবার শরীফে, আমার তো পোস্টারটা এখানে আনা হয় নাই। আমি এই আমার গাড়ি থেকে এটা পোস্টার নিয়ে আসো, বড় পোস্টার দরবার শরীফে। ফাল্গুন মাসের 16 এবং 17, ফাল্গুনের 16, ফেব্রুয়ারির 28 এবং 29। এবার কিন্তু ফেব্রুয়ারি একদিন
বেড়েছে, ঠিক না? আপনার কি নাম না? জি, মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। তো ফেব্রুয়ারির 28 এবং 29, আর ফাল্গুন মাসের বার্ষিক তারিখ হলো 16 এবং 17। 16-17 ফাল্গুন সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা আসেন দরবার শরীফে। কোথায় দিনাজপুর, কোথায় পঞ্চগড়, কোথায় কক্সবাজার। সেই উসিলে আপনারা তো অনেক কাছে আছেন বাবা, মুষ্ট নিয়ার। মেয়ে লোকেরা দূরে থেকে বলেন, যদি কারো নিয়ত থাকে হুজুর মুরিদ হব, নিয়ত করলে মুরিদ হয়ে গেলেন। মুরিদ না হইলেও তওবা করা যায়, কথাগুলো বলা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ হইতে খালিস তওবা করলাম, মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বায়াত কিয়া মাইনে উপর হাত পীরজাদা মাওলানা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম পীর সাহেব, আল্লাহ সমস্ত তরিকার ফয়েজ বরকত দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। এটা পোস্টার দেখি, পোস্টার আপনাদের এলাকাতে আমার দরবার শরীফের কিছু পোস্টার লাগানোর জন্য আমি আমার আল্লাহুম্মা ইয়া حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان। আল্লাহ তাআলা মাবুদ গো, ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসীর হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে গো আল্লাহ। মাবুদ গো, তুমি দেখো গো আমার আল্লাহ, একটা লোক মাথা নাড়ে নাই, ঘাম নাড়ে নাই রে আল্লাহ। আল্লাহ পেশাব পায়খানার কথা বলে গিয়েছে, আমি ওয়াজ বন্ধ করতে চাই না, চিৎকার মারে হুজুর আপনাকে ছাড়বো না, আমাদের আরো আজ শোনাইতে হবে। আল্লাহ গো, আমি যদি একটানা ফজর পর্যন্ত ওয়াজ করতাম, মনে হয় ভাইরা বোনেরা কেউ বাড়ি যাইতো না। ও আমার আল্লাহ, তুমি তো প্রতিদিন হাজার হাজার লাখো লাখো লোকের সামনে চারে বসায় দাও, আমি কে পারি আমার আল্লাহ। আল্লাহ গো, ইয়াতিমের মতো হাত তুলে ধরলাম, মেহেরবানি করো, আমাদের গোটা জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। গুনাহের সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি, নিজের হাতে মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলে। যত গুনাহ করছি মাওলা গোপনে, একটু বলেন না আল্লাহ, একটু বলো না বাবা আল্লাহ। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ কইরা দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে।
সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দো রজাই রইলাম বসি। মাবুদ, মাবুদ গো, আমাদের জীবনের তামাম গোনা খাতাগুলি মাফ করে দাও। আমাদের সবটুকু যা মঞ্জুর করেছো সোনার মদিনায় দিনের নবী রোজা পাকে পৌঁছায়া দাও। আম্বি মুরসালিনা রোজে মুতাতালিবা সাহাবা ওয়ালিয়া আউলিয়া আল্লাহ সারা পৃথিবীর আউলিয়া সবার রূহে মোবারকে পৌঁছায়া দাও। মাবুদ, মাবুদ, আমার আব্বা তোমার মুজাদ্দিদি জামান যিনি ছিলেন, তোমার কাইয়ুমুজ জামান, ওই পীর ফাতেহাবাদ দরবার শরীফে শোভা আমার আব্বাজি রূহে মোবারকে পৌঁছে দাও। আল্লাহ, আল্লাহ গো, আজির এমন দিনে আমার কলিজার টুকরা যিনি আমার বাম পাশে বসা জিল্লুর রহমান সাহেবের দাদি পৃথিবীর থেকে বিদায় নিয়ে গিয়েছে রে আল্লাহ, ওনার কবর জান্নাত বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ জিল্লুর রহমান সাহেবের বংশধর, আল্লাহ ওনার জামাই আছে এখানে, ওনার বড় পুত্র আছে, এলাকার লিডার, আল্লাহ আরো যারা আছে আমার আল্লাহ আমাদের প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দাও। আজকের মাহফিল ওসিলা করে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের কবর আযাব মাফ করে দাও। নিজের ব্যবসা বাণিজ্যের টাকা ব্যয় করে ব্যবসা বাণিজ্যের আল্লাহ খোঁজ খবর রাখে না, মাহফিলের পাগল হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ ওনার একটা নাতিন দিয়েছো, হায়াত বাড়িয়ে দাও। জিল্লুর রহমান সাহেবের বিবি সাহেবা, আরে কত মেহমান নওয়াজ, ওনার বিবি আর ওনার ছেলের বউরা, ওনার মেয়ের জামাইরা, নাইনাত করেরা, ওনার আব্বা আম্মা সহ আল্লাহ সব রহমতের কোলে সুপর্দ করলাম। আল্লাহ আমরা সবাই তোমার রহমতের কোলে সুপর্দ হইলাম, আমাদেরকে হেফাজতের জামিনদার হইয়া যাও। যারা হাত তুলে ধরেছি অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই, অনেক কেমন আছে রে মা নাই বাবাও না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে তুমি ছেড়ে গেলা জনমের লাগি। আমি কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া, বাপ যে তুমি ছেড়ে গেলা আমার আব্বা নাই। সারা পৃথিবী ঘুরে আসলাম, কত লাখো লাখো মানুষের চেহারা দেখলাম রে, আমার বাবারে তো পাইলাম না। আমি কারে ডাকিব বাপ গো বাপ বলিয়া, বাপ যে তুমি ছেড়ে গেলা জনমের লাগি। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। বুঝি নাই তো মা,
কত কষ্ট দিছি মা, না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে, মুনাজাতে করছে দোয়া মা সন্তানের লাগিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আল্লাহ এই মাহফিল তোমার রহমতের কোলে হাওলা করে দিয়ে গেলাম আল্লাহ। আজকের মাহফিলে আমি আলিম বুঝি না, জাহেল বুঝি না, আজকের মাহফিলে ছোট বুঝি না, বড় বুঝি না। আল্লাহ গো তুমি তাকায় দেখো 3-4 বছর বয়সের বাচ্চাগুলি আর ঘুমায় না, ঘুমায় না। এই বলেন না আল্লাহ। আরে বাবা চিৎকার করে বলো না আল্লাহ। আরে বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর কি চাইবেন বলেন না, আল্লাহর কাছে চান না। আল্লাহ আল্লাহ ও আল্লাহ। আজকের মাহফিলে নামাজি বুঝি না, নামাজি বুঝি না, আজকের মাহফিলে চোর ডাকাত বুঝি না। আমি জানি পীরজাদা শফিকুল ইসলামের মাহফিলে বিভিন্ন টাইপের ছেলেমেয়েরা হাজির হয় আল্লাহ। মাহফিলে মেয়ে লোক পুরুষ লোক বুঝি না রে আল্লাহ। এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও না, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, আমাদের ওলিউল্লাহ বানাইয়া দাও মাবুদ গো আল্লাহ। আমাদের অনেকের আব্বা আম্মা আছে, আমার মা আছে, হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ। জল্লুর রহমান সাহেবের আব্বা আম্মা হায়াত বাড়াইয়া দাও, আমাদের প্রত্যেকের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। মাবুদ মাবুদ গো, যার টাকা পয়সার বিনিময়ে যারা যারা সহযোগিতা করেছে বা নিজেই দিয়েছে গো আল্লাহ, যার টাকার বিনিময়ে মাহফিল আল্লাহ কোটি কোটি গুণ বরকত দিও আল্লাহ। আমার মা বোনেরা আড়ালে হাত ধরে কাঁদতেছে আল্লাহ। অনেকের স্বামীর ব্যবহার ভালো না, স্ত্রী নীরবে কাঁদে, অনেকের স্ত্রীর ব্যবহার ভালো না, স্বামী নীরবে কাঁদে। আল্লাহ স্বামী স্ত্রী জীবনে শান্তি দান করে দাও আল্লাহ। অনেকের সন্তান হয় না, ও সন্তান দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিবে আল্লাহ, দিচ্ছে, ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও আল্লাহ। যেদিন আমাদের মনে নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আরে আরে ওনার একজন আত্মীয় ক্যান্সার রোগ হয়েছে আল্লাহ। হ্যালো, আগের যুগে মাসের পর মাস রোগে বুইগা মানুষ মারা যাইতো, বর্তমানে স্ট্রোক করা তাজা তাজা মানুষ মরে যায়। আর যে রোগের কোনো চিকিৎসা নাই, ক্যান্সার। হ্যালো, এই যে সমস্ত রোগের ওষুধ প্রকাশ করা নাই, এই রোগগুলি আসমানে তুলে নিয়ে যাও, আর না হয় চিকিৎসা প্রকাশ করে দাও রে আল্লাহ। কোন আত্মীয়র ক্যান্সার হয়েছে রে আল্লাহ, তুমি ইচ্ছা করলে রহমতের শেফা দিয়ে দিতে পারো রে আমার আল্লাহ। আমরা কে ভালো আছি, প্রত্যেকের রোগ বিমার ভালো করে দাও আল্লাহ। যেদিন আমাদের নামি আল্লাহ, আমি দেখেছি কতগুলি যুবক ছেলেরা এই মাহফিলের ভলান্টিয়ার, মাহফিলের জন্য কষ্ট করতেছে আল্লাহ। মাহফিলের জন্য যারা কষ্ট করছে আল্লাহ, দু জাহানের শান্তি তাদের কপালে দান করে দাও। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন
দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।